এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নির্বাচনে এনডিএর জয়ের খুশিতে নিজের শরীরের অংশ কেটে দেবতাকে উৎসর্গ করলো এক যুবক। এরপরেই ঘটে বিপত্তি। প্রচণ্ড রক্তকরণে গনিয়ে আসে বিপদ। বহু চেষ্টার পরও বন্ধ হয়নি রক্তকরণ। স্থানীয় হাসপাতালে গিয়েও কাজ হয়নি, যেতে হয় মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর অপারেশনের মুখোমুখি হতে হয় যুবককে। এই খবরে রীতিমতো শিউরে উঠেছেন সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। জানা গিয়েছে ছত্তিশগড়ের বলরামপুরের বাসিন্দা বছর 30-এর দুর্গেশ পাণ্ডে 4 জুন নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকে টিভিতে নজর রেখেছিলেন দুর্গেশ। শুরুর দিকে দেখা যায় বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেস বেশি আসনে লিড করছে। এরপরই দলের জয়ের প্রার্থনায় স্থানীয় কালী মন্দিরে ছুটে যান বিজেপি সমর্থক দুর্গেশ। সময় গড়ালে দেখা যায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার 272-এর ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। দুর্গেশের দাবি, মা কালী তার প্রার্থনা শুনেছেন এবং বিজেপিকে জিতিয়ে দিয়েছেন। তাই মা কালীকে খুশি করতে এরপর ফের সেই মন্দিরে গিয়ে নিজের বাঁ হাতের একটি আঙ্গুল কালীকে উৎসর্গ করেন। তবে আঙ্গুল কাটার ফল অবশ্য ভালো হয়নি দুর্গেশের জন্য। চপারের সাহায্যে আঙ্গুল কাটার পর বিপুল পরিমাণে রক্তকরণ হতে থাকে তার। অনেক চেষ্টা করে রক্ত বন্ধ করা যায়নি। এরপর তার পরিবার তাকে নিয়ে স্থানীয় হাসপাতালে গেলেও বিশেষ ফল হয়নি। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর তাকে নিয়ে যাওয়া হয় অম্বিকাপুর মেডিকেল কলেজে। সেখানে অস্ত্রোপচার হয় তার হাতে। ডাক্তাররা আঙ্গুল জোড়া দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। বর্তমানে দুর্গেশ বিপদসীমার বাইরে রয়েছেন বলে জানিয়েছেন ডাক্তাররা। এমন কাণ্ড ঘটিয়ে বিজেপি ভক্ত দুর্গেশের দাবি, প্রিয় দলকে হারতে দেখে মন খারাপ হয়ে গিয়েছিল। তাই এলাকার ওই জাগ্রত কালী মন্দিরে গিয়ে বিজেপির জয়ের জন্য প্রার্থনা করি। সন্ধ্যের দিকে ফলাফল স্পষ্ট হওয়ার পর আমি আমার হাতের আঙ্গুল মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেছি। আমি খুশি যে এনডিএ জোটকে সঙ্গে নিয়ে বিজেপি ফের সরকার গড়ছে। তবে আমি আরও খুশি হতাম এনডিএ যদি 400 পার করত।